আমরা একটা ব্যানারে অর্গানাইজ করেছি, বাট দি মেইন কনসেপ্ট ইজ চিটাগাং পোর্টকে নিয়ে আমরা আজকে অল স্টেক হোল্ডার্স, এখানে আমি ছাত্রদের দেখতে পাচ্ছি, আমার পাশে চিটাগাং পোর্ট অথরিটির মেম্বার হারবার অ্যান্ড মেরিন দেখতে পাচ্ছি, আমরা পোর্টের বিভিন্ন স্টেক হোল্ডারদেরকে দেখতে পাচ্ছি, রাজনৈতিক দলের কিছু প্রতিনিধি দেখতে পাচ্ছি, গুড টু সি আমাদের বৈষম্য বিরোধী ছাত্রদেরকে দেখতে পাচ্ছি, প্রশাসনের বিভিন্ন পর্যায়ের লোকজনকে আমরা দেখতে পাচ্ছি। আমি প্রথমেই ধন্যবাদ জানাতে চাই চিটাগাংয়ের ডিসি কে, ফরিদা আপাকে। she was very kind to give us this space, and the reason we are here is পোর্টটাকে আমরা যেভাবে কল্পনা করি সেভাবে আপনাদের কাছ থেকে শুনতে চাই যে পোর্টটাকে নিয়ে কি করা যায়, পোর্টের একটা পলিসি হওয়া দরকার। এই পোর্ট সুরক্ষার কমিটির মেম্বার সেক্রেটারি হিসাবে আমার ক্লোজিং রিমার্কস মানে ভোট অফ থ্যাঙ্কস দেওয়ার আগে আমি বলতে চাই যে মেম্বার হারবার অ্যান্ড মেরিনের কথা আমি মনোযোগ দিয়ে শুনলাম এবং একটা জিনিস অনুভব করলাম যে আমাদের ইউনিফর্ম যেটা, আমাদের পোশাক যেটা, আমাদের সশস্ত্র বাহিনীর গর্ব যেটা, যে সশস্ত্র বাহিনীর জন্ম হয়েছে বাংলাদেশ জন্মের আগে 21শে নভেম্বর, যেই সশস্ত্র বাহিনী জনগণকে, আমার খালু এখানে আছেন ফরহাদ নজর, উনি মুক্তিযোদ্ধা ছিলেন, ওনাদেরকে এক একটা, আমাদের এক একটা সিপাহি, আমাদের এক একটা কর্পোরাল গ্রামে গিয়ে তোমরা যারা ছোট এদেরকে ট্রেন করে গেরিলা ওয়ারফেয়ার করে এই দেশটাকে স্বাধীন করেছে। তো যখন খারাপ লাগে সশস্ত্র বাহিনী বা নৌবাহিনী আজকে আছে, সেনাবাহিনী আছে, বিমান বাহিনী আছে, আমাদের হাত দুটা আঙ্গুল 10টা, আমাকে রাষ্ট্র কাজ দিচ্ছে 40টা, আমার পক্ষে কিভাবে করা সম্ভব? আমার রাষ্ট্র দায়িত্ব দিয়েছে পোর্টটাকে ঠিক করার জন্য, কিন্তু পোর্টের যে আদার ফ্যাসিলিটিস আছে, স্টেক হোল্ডাররা যেমন বললো যে বন্দরের গেইটে আমি বাস নামতে চাই, আমি নিজেই তো অস্থির, তো ও পোর্ট অপারেট করবে কিভাবে? ও পোর্ট অপারেট করলে একটা ইউনিফর্ম পরা মানুষ, আমাদের খারাপ লাগা উচিত যে কষ্ট লেগেছে, আমি সরি, আমি যদি একটু আবেগী হই, কারণ এই ইউনিফর্মের ইজ্জত তো তোমাদের ইজ্জত, এটা আমাদের ইজ্জত। এই ইউনিফর্ম তো আপনাদের ট্যাক্সের টাকা দেয়া। এই ইউনিফর্ম তো 3 আগস্ট যদি রাষ্ট্রের বিপক্ষে কাজ করত তাহলে কতগুলি লাশ ঝরত? 3 আগস্ট যখন বলে দেয়া হয়েছে ফ্যাসিস্টকে, উই আর নো লঙ্গার উইথ ইউ, যদি গোলাগুলি হতো পুলিশের মতো, যাত্রাবাড়ির মতো, চিটাগাংয়ের মতো, কতগুলি লাশ ঝরত? 2000 কত হতো? 5000 হতো, 10,000 হতো, 22,000 কত হতো? 2 লাখ হতো। রাষ্ট্রের কি উপকার হতো? রাষ্ট্রের তো কোনো উপকার হতো না। আমরা এখানে বসছি পোর্ট নিয়ে কথা বলতে, অনেকগুলি পয়েন্ট আসছে। রাষ্ট্রের ব্যর্থতা যে পোর্ট নিয়ে কোনো ইউনিভার্সিটিতে কোনো রিসার্চ পেপার হয় না, ইটস ভেরি স্যাড, ইটস ভেরি স্যাড। চিটাগাং ইউনিভার্সিটিতে কেন হয়নি? আমরা চিটাগাংয়ের মানুষ, আমরা কি বলতে পারি না চিটাগাং ইউনিভার্সিটিতে পোর্ট নিয়ে একটা রিসার্চ পেপার হোক? আমরা চেতে পারি না? চেতে পারি, মাথায় রাখতে হবে। এখন পোর্ট নিয়ে সাবভার্সন অ্যাক্টিভিটি, মানে পোর্ট নিয়ে একদিন এই যে ডিরেক্টর সাহেব বললেন, মেম্বার সাহেব বললেন যে পোর্ট আপনারা 1 ঘন্টা অচল রাখতে দিতে চান না, আমাদের ব্যবসায়ীরা বললেন, স্টেক হোল্ডাররা বললেন পোর্ট, আমি বললাম 1 সেকেন্ড আমি পোর্ট অচল রাখতে চাই না, কারণ পোর্ট দিয়ে বাংলাদেশ বেঁচে আছে, সত্য আর মিথ্যা আমরা সবাই জানি। কারণ পোর্টের 2,500 কোটি টাকার সাথে তো 7,000 কোটি টাকা কাস্টমস থেকে আসে, 70,000 কোটি। বাংলাদেশের রেভিনিউর 80% আসে পোর্ট দিয়ে। আর বাংলাদেশকে যদি চিকেন নেক দিয়ে কেটে ফেলা হয় ফেনীর ওই দিক দিয়ে, চিটাগাংকে আলাদা করে দেয়া হয়, কোথায় থাকবে এই ব্যবসায়ীরা? কোথায় থাকবে টিকে গ্রুপ? কোথায় থাকবে ফরহাদ নজর সাহেব? উনি তো ঢাকায় থাকবেন বা ফেনীতে, তো ওনার বাড়িতে থাকবেন। আমি কিন্তু চিটাগাংয়ে চলে এসে বলবো আমি চাটগাঁয়ের মানুষ, যারা চাটগাঁয়ে, তখন বাংলাদেশের কি হবে? আমরা তো 71-এ যুদ্ধ করে রক্ত দিয়েছি,
অনেক এবার রক্ত দিয়েছে, তো এটা তো ঠিক না। সো এই যে দেখেন, ছাত্রদেরকে বলছি, আপনারা যারা এখানে আছেন সবাইকে শিক্ষা মন্ত্রণালয়ের ঘেরাও করতে হবে দরকার হয়। গো টু চিরাং ইউনিভার্সিটি। ছাত্ররা শুনছো না তোমরা? তোমরা চিরাং ইউনিভার্সিটিতে কেন যাও না? গিয়ে বলে একটা রিসার্চ নাই কেন? আমরা পোর্ট বুঝতে চাই। চিরাং ইউনিভার্সিটি ভালো টিচার নাই? তোমাদের ভালো টিচার নাই? অল্প সংখ্যক। দাবি করো, দাবি করো। দাবি যখন করবো তখন ঘাড়ে দিতে বাধ্য। 2 নম্বর হলো যে পোর্ট নিয়ে যে এই কার্যক্রমগুলো, এগুলি পার্ট অফ জনসচেতনতা। উনি একজন বৃদ্ধ মানুষ, ওনাকে আমি এখানে জোর করে নিয়ে এসেছি, ওনার চোখ অলমোস্ট অন্ধ, ওনাকে এখানে আনতে দিতে চাই নাই মানবিক কারণে, কিন্তু উনি কারো কথা শুনেন না। উনি বলেছেন যে এখানে আসা দরকার, বাংলাদেশের প্রেক্ষিতে পোর্টটা ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট। কেন ইম্পর্টেন্ট ওটা ওনার কাছ থেকে আমরা শুনবো। আমি খুব শুনে খুশি হয়েছিলাম যে নেপালে আমাদের পণ্য যেত, এবং শুনে খুশি হলাম কিভাবে আমাদের পণ্যগুলিকে যাওয়া বন্ধ করা, কষ্ট পেলাম পণ্যগুলিকে যাওয়া বন্ধ করা হলো। তো পোর্টটাকে ফ্যাসিলিটেট করার জন্য আমরা চাবো যে আমরা বাইল্যাটারাল ট্রেডের মাধ্যমে সরকারের কাছে বলতে যেটা বোঝায় রাষ্ট্রের জন্য চিন্তা করি, সবাইকে নিয়ে চিন্তা করি, এটা ওনার কাছ থেকে আমরা শিখতে চাই, বুঝতে চাই। থ্যাংক ইউ। আমি কিছু বলবো।